অনেক দিন আগের কথা। রাজপুর গ্রামে বাস করত এক গরিব টুনা ও তার গর্ভবতী বউ চুমকি। চাষবাস করেই টুনার সংসার চলতো। সেই গ্রামে ছিল এক জমিদার ঈগল পাখি। জমিদার ঈগল পাখি ছিল খুবই দাম্ভিক ও লোভী। গ্রামের সব পাখি জমিদারের ওপর বেজায় বিরক্ত ছিল, কিন্তু কেউ জমিদারের কিচ্ছু করতে পারতো না। কারণ যখন কারো কোনো খাবারের প্রয়োজন হতো, সবাই তখন জমিদারের কাছেই যেত। সেবার টুনির জমিতে চাষবাস ভালো হচ্ছিল না, ঘরে খাবার নেই। অন্যদিকে টুনার বউ চুমকি ঘরে না খেয়ে আছে। চুমকি, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ লাগছে? হ্যাঁ বলো টুনা, একটু চোখ লেগে গিয়েছিল, ভীষণ ক্ষুধা পেয়েছে। বাজার এনেছো? কি করে আনি বলো? আমার জমিতে তো ভালো চাষ হচ্ছেই না। এক দুষ্ট কবুতর পাখি খেয়ে সব নষ্ট করে ফেলছে। কি যে করি! এইভাবে চললে তো না খেয়ে মরতে হবে আমাদের। আমাদের সন্তানও যে আসতে চলেছে, এখন কিছু একটা করো তুমি। ভীষণ ক্ষুধা পেয়েছে, ঘরে কি খাবার কিছুই নেই? না গো, আমিও তো না খেয়ে আছি। খাবারের অভাবে শরীরটাও যে বেশ দুর্বল লাগছে আজকাল। আচ্ছা, তুমি বসো, আমি খাবার চেয়ে নিয়ে আসছি। টুনা পাশের বাসায় যেয়ে টিয়ার থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসলো। খাবার এনে টুনা চুমকিকে খাইয়ে দিতে লাগলো। এই নাও চুমকি, খেয়ে নাও। ঠিক আছে। খাওয়া শেষে চুমকি টুনাকে বলল, বলছিলাম, তুমি না হয় কাল জমিদারের কাছে যাও, কিছু খাবার নিয়ে আসো, ফসল বিক্রি করে পরিশোধ করে দিও। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। পরদিন সকালে টুনা জমিদারের বাসায় হাজির হলো এবং বলল, জমিদার বাবু, ও জমিদার বাবু, বাসায় আছেন নাকি? টুনার কণ্ঠ শুনে ঈগল জমিদার ঘর থেকে বের হয়ে আসলো। কি ব্যাপার টুনা, কি হয়েছে তোর? খুব বিপদে পড়েছি গো বাবু, আমাকে কিছু খাবার আর টাকা ধার দিন বাবু, আমি কিছুদিন পরেই পরিশোধ করে দিব। বেশ, তা তো বুঝলাম, কিন্তু তুই পরিশোধ করবি কি করে শুনি? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমার ফসল বিক্রি করে আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। দেখ টুনা, তোকে আমি আমার ভাইয়ের মতো ভাবি। পরিশোধ না করতে পারলে কি করবি তাই বল। দরকার হলে আমি আমার জমি বিক্রি করে দিব বাবু। বেশ, তাহলে এই কথাই রইল, টাকা আর খাবারের বদলে জমি দিবি, এই মনে থাকে যেন। এই বলে জমিদার টুনাকে কিছু টাকা আর খাবার দিল। টুনা হাসি মুখে বাসায় চলে গেল। বউ, ও বউ, এই দেখো বাজার নিয়ে এসেছি। হ্যাঁ গো, কোথায় পেলে এত বাজার? আজ যে জমিদারের কাছে গিয়েছিলাম, জমিদার বাবু কিছু টাকা আর খাবার দিল। এখন জলদি রান্না করে নিয়ে আসো তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, যাচ্ছি। চুমকি খুশি মনে রান্না করতে চলে গেল। রান্না শেষে টুনা আর চুমকি একসাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ করে টুনা কাজের জন্য বেরিয়ে গেল। টুনা তার জমিতে নতুন ফসল চাষ শুরু করলো। বীজ ছিটানো শেষে টুনা খুশি মনে বাসায় ফিরে গেল। 2 দিন পর টুনা যে দেখলো ধানগুলো খুব সুন্দর সোনালী রঙের হয়ে গেছে। টুনা মনে মনে ভাবলো, আর মাত্র কিছুদিন, এরপর আর কোনো অভাব হবে না আমাদের সংসারে। এই বলে টুনা বাসায় চলে গেল আর খুশিতে বউকে বলতে লাগলো, বউ, কোথায় তুমি? আজ যে আমি বড্ড খুশি। তাই নাকি? তা এত খুশি কি জন্য শুনি? ধানগুলো যে সোনালী রঙের হয়েছে গো, আর মাত্র কিছুদিন, তারপর আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। ধান বিক্রি করে জমিদারের ঋণ শোধ করে দিব।
তারপর তুমি আর আমি সুখে শান্তিতে থাকবো। কয়েকদিন পর টুনা যে দেখলো তার সব ধান দুষ্ট কবুতররা খেয়ে নষ্ট করে ফেলেছে। হায় সর্বনাশ, এ কি হলো আমার? আমার এত কষ্টের ফসল এভাবে নষ্ট কে করলো? হায় খোদা, এখন আমি কি করব? টুনা মন খারাপ করে জমিদারের বাড়ি গেল আরো কিছু টাকা আর সময় চাওয়ার জন্য। জমিদার টুনাকে আবার ঋণ দিতে অস্বীকার করলো আর টুনার জমির জন্য খুব করে বিরক্ত করা শুরু করলো। দেখ টোনা, তুই আমার থেকে ঋণ নিয়েছিস জমি দেওয়ার বদলে। সে ঋণ তো পরিশোধ করতে পারলি না, তুই বরং তোর জমি দে আমায়। জমিদার বাবু, ওমন অত্যাচার করবেন না। ওই জমি ছাড়া যে আমার আর কিছুই নেই। আমি দিনরাত এক করে পরিশ্রম করব, তারপর আপনার টাকা পরিশোধ করে দেব। আমাকে একটু সময় দিন বাবু। আমার ঋণ পরিশোধ করতে হলে তোর মতো টুনার দুইবার জন্ম নিতে হবে। এখন আবার ঋণ নিতে এসেছিস? আমার টাকা না দিলে পরিণতি খুব খারাপ হবে বলছি। দূর হ ছোট লোক। জমিদার টুনাকে খুব করে অপমান করে তাড়িয়ে দিল। টুনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। টুনা বাসায় এসে দেখলো চুমকি খিদার যন্ত্রণায় ছটফট করছে। আমাকে কিছু খেতে দাও টুনা, খুব খিদে পেয়েছে আমার। আমার তো বিষ খাওয়ারও পয়সা করি নেই চুমকি, আমাকে মাফ করে দাও। আজকে আমার জন্য তোমাকে এমন দিন দেখতে হচ্ছে। আমি প্রতিবেশীর থেকে খাবার চেয়ে আনছি, তুমি একটু অপেক্ষা করো। এভাবে বলো না গো, তুমি আমার পাশে আছো, আমার আর কিচ্ছু চাই না। প্রতিবেশীকে বলো ওদের খাবার জলদি ফিরিয়ে দিব। টুনা কিছু খাবার এনে চুমকিকে খাইয়ে দিল। দুদিন পর জমিদারের লোকেরা গ্রামে এসে টুনাকে পিটিয়ে মেরে ফেললো, কিন্তু গ্রামের কোনো পাখির সাহস হলো না এগিয়ে আসার। চুমকি এ বিষয় জেনে খুবই দুঃখ পেল আর একা একা খুব করে কাঁদতে লাগলো। চুমকি ঘরের মধ্যে এক মুঠো খাবার পাচ্ছিল না। খিদার তাড়নায় সে বেরিয়ে পড়ল গ্রামের লোকেদের কাছে খাবার চাইতে, কিন্তু জমিদারের ভয়ে কেউ তাকে খাবার দিল না। এভাবেই খিদেতে ছটফট করে চুমকি মরে গেল। রাত হলেই চুমকির আত্মা গ্রামের লোকদের দরজা খটখট করে শব্দ করত আর সবার কাছে খাবার চাইতো। কে আছিস, আমায় কিছু খাবার দে, খিদে প্রাণটা আমার বেরিয়ে গেল। চুমকির কণ্ঠ শুনে ভয়ে কেউ আর দরজা খুলতো না। একদিন চুমকির আত্মা কবুতরের বাসার দরজা খটখট করতে লাগলো আর ডাইনি থেকে সুন্দর এক পাখির রূপ ধারণ করলো। জানালা দিয়ে কবুতর সুন্দর পাখিকে দেখে বলল, কে তুমি? এত রাতে আমার বাসায় কি চাও? আমি চুলবুলি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। খাবার তো শেষ হয়ে গিয়েছে। আমাকে অল্প কিছু খাবার দিলেও আমি খেয়ে বাঁচতে পারবো, একটু দয়া করো। আচ্ছা দাঁড়াও, খাবার নিয়ে আসছি। কবুতর দরজা খুলে একটা রুটি এনে ওই ডাইনিকে দিল, আর তখন সুন্দর পাখি সাজা ডাইনি নিজের আসল রূপে ফিরে এলো। আমি রুটি চাই না, তোর রক্ত চাই, হি হি হি। আমি কি দোষ করেছি বলো? আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো না, আমায় ছেড়ে দাও। এই বলে কবুতর পালাতে চাইলো, কিন্তু ডাইনি কবুতরকে ধরে মেরে ফেললো। আমাকে কোনো গ্রামবাসী খেতে দেয়নি, আমাকে আর আমার বাচ্চাকে খিদে ছটফট করে মরতে দিয়েছিল। কাউকে ছাড়বো না আমি, হি হি হি, আমি প্রতিশোধ নিব। সেদিন থেকে ডাইনি গ্রামে ভয়ের পরিবেশ সৃষ্টি করে দেয়, আর ভুল করে যেই দরজা খুলতো তাকেই মেরে ফেলতো সেই ডাইনি। তারপর এক রাতে ডাইনি জমিদারের বাড়ির দরজা খটখট করতে লাগলো। সুন্দরী পাখির রূপ ধারণ করে বলতে লাগলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এত রাতে আবার কে এসেছে? আমার
আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কে তুমি? আমার বাসায় কেন এসেছো? যাও এখান থেকে, বিরক্ত করো না তো। আমার ক্ষুধা পেয়েছে, একটা রুটি দাও, আমি চলে যাব। জমিদার ঈগল উকি দিয়ে দেখলো সুন্দরী এক টিয়া। জমিদার তার সৌন্দর্যে আকৃষ্ট হলো আর একটা রুটি নিয়ে এসে দরজা খুলে বলল, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। জমিদার সুন্দরী টিয়াকে বাড়ির ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। আর তখন ডাইনি নিজের আসল রূপে ফিরে আসলো। কিরে জমিদার, আমার সৌন্দর্যের লোভে পড়েই গেলি তবে? হা হা হা, আমার স্বামীকে প্রাণে মেরেছিস, আমায় আর আমার বাচ্চাকে ক্ষুধায় মেরেছিস। ছাড়বো না আজ তোকে, কিছুতেই ছাড়বো না, তোর রক্ত খাবো। মাফ করে দে আমায়, ভুল হয়েছে আমার, আমায় ক্ষমা করে দে। আমি তো টুনাকে ইচ্ছে করে মারিনি। মাফ করে দে আমায়, মাফ করে দে। ডাইনি জমিদারকে ধরে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললো। শান্তি লাগছে, খুব শান্তি লাগছে। আমার টুনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আমি এখন আমার টুনের কাছে চলে যাই। এই গ্রামের অসহায় পাখিদের মেরে শান্তি পাবো না। এখন আমি বিদায় হই। সেদিন চুমকির ডাইনি আত্মা মুক্তি পেয়ে গেল আর গ্রামবাসী